শেয়ার করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তো আমাদের এই বিষয়ে একটু বক্তব্য রাখবে আমাদের এই স্কুলেরই ছাত্রী সোহিনী মন্দির, সে একটু বক্তব্য রাখছে, তারপর আমরা পরবর্তী প্রসেস শুরু করছি। সোহিনী তো আসো স্টেজে। নমস্কার। মাননীয় শিবমন্দির কন্যা বিদ্যাপীঠের পরিচালন সমিতির সদস্য এবং আমাদের প্রধান শিক্ষিকা, সহশিক্ষাকর্মী এবং আমার দিদিরা, সহপাঠী, ছোট বোনেরা, সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এই আগমনী উৎসবে আমি কিছু বলতে চাই। প্রথমেই বলি, আমরা নারীরা সেই প্রাচীন কাল থেকে এই সভ্য সমাজে, আধুনিক সমাজে আমরা এখনো নিরাপদ নেই। তাই বলবো সবাইকে প্রশিক্ষণ নেওয়ার কথা। ক্যারাটে, জুডো, কুস্তি, আরো অনেক প্রশিক্ষণ আছে, সেগুলো নেওয়ার কথা। আমরা নারীরাই কিন্তু এই দেশের ভারসাম্য বজায় রাখি। তা না হলে মানুষেরা নিজেরা মারামারি কাটাকাটি করে ধ্বংসের পথে চলে যেত। আজ তারাই বিপন্ন, অসহায়। তাই বলবো সবাইকে প্রশিক্ষণ নেওয়ার কথা। যখন নারী নির্যাতন করতে আসে তখন কোনো পুরুষ একা অথবা দলবদ্ধভাবে আসে। যদি একা আসে তাকে কৌশলের মাধ্যমে মোকাবেলা করা যায়, কিন্তু যখন দলবদ্ধভাবে আসে তখন সে জানে আমাদের কাছে উপায় নেই, মরণ চেষ্টা বাঁচার জন্য। কিন্তু যদি প্রশিক্ষণ জানা থাকে তাহলে লম্পটের সঙ্গে মোকাবেলা করা যায়, আর না জানা থাকলে লম্পটের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। রাস্তার কুকুর যখন তেড়ে আসে একটু নিচু হয়ে লাঠি তুললে তারা পালিয়ে যায়, তেমনই লম্পটের সামনে যদি একটু নিচু হয়ে প্রতিবাদ করি তারাও পালিয়ে যাবে। তাই এই সভ্য সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য একটু প্রতিবাদ করে তুলতে হবে। তাই মহাভারতের কথা স্মরণ করে বলি, বিনা যুদ্ধে নামিয়ে দেব সুজাগ্রহ মেদিনী। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি নবম শ্রেণীর ছাত্রী তপস্বী সাধু। আমি বিগত কদিন হলো ক্যারাটে ক্লাস করছি এবং এই ক্যারাটে ক্লাস করে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমার যেটুকুনি আমি শিখতে পেরেছি সেইটুকুনি আজকে একটা ঘটনাক্রমে আপনাদের সামনে সকলের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমার এই অভিজ্ঞতা থেকে মনে হয় যে প্রত্যেক নারীর এই ক্যারাটে প্রশিক্ষণটা নেওয়া উচিত নিজের আত্মরক্ষা করার জন্য। আমার বয়সী যারা, আমার থেকে বড় যারা বা আমাদের থেকে ছোট যারা, তারা যেন সকলেই প্রশিক্ষণটা নেয় শুধুমাত্র নিজের আত্মরক্ষা করার জন্য। সবসময় যে পুলিশ ব্যবস্থা থাকবে এমন রাস্তা থেকে অন্ধকারে অনেক সময় আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু সেই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আমাদের উচিত এই ক্যারাটে প্রশিক্ষণটা নেওয়া। আমি এই ছোট একটা কথার মাধ্যমে আমার এই বক্তৃতাটা শেষ করছি। নমস্কার। ভীষণ ভালো প্রচেষ্টা এবং আমাদের সবারই আত্মরক্ষা দরকার আছে। শুধুমাত্র একটা ঘটনা নয়, একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। আমরা আছি বিপন্ন, এমতো অবস্থায় এই পরিচালনাটা অসীম। তার ক্যারাটে এখন হবে এখানে মঞ্চস্থ করবেন যারা আছেন স্যার শাশ্বত বিশ্বাস, উৎসব মণ্ডল, বৃষ্টি তরফদার, সোহিনী নন্দী, রজশ্রী সাধুকা, পুষ্প সরকার, অঙ্গিকা মিত্র। এখন আমাদের সামনে একটা ছোট সিকোয়েন্স তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছে একটা মেয়ে স্কুল থেকে অথবা বাড়ি প্রাইভেট থেকে ফেরার পরে চলার সময় যে সম্মুখীন বাধাপ্রাপ্ত হতে পারে, তার থেকে আমরা সাধারণভাবে সাধারণ পোশাকের মাধ্যমে কি করে আত্মরক্ষা করতে পারি তারই একটা ছোট ডেমনস্ট্রেশন আমরা আজকে এখানে তুলে ধরছি। সকলকে একবার অনুরোধ করবো, জিনিসটা ভালো লাগলে অবশ্যই হাততালি দিয়ে সমর্থন জানাবেন আমাদের ছাত্রছাত্রীদের, তারাও একটু অনুপ্রাণিত হবে।
এটা আমাদের একটা ছোট প্রকল্প ছিল, সকলেই আমাদের নিউজমার একটু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, কোনো কিছুকে মার্জনা বলুন। চেষ্টা করবো আমরা আপনাদের আকর্ষণটাকে করে রাখতে। এটা আমাদের সব থেকে ছোট একজন ছাত্রী, তো যাই হোক, সকলকে একটা কথা বলার যে আত্মরক্ষা কেন শিখবো, কিভাবে শিখবো, সেটা আমরা খুব ভালো করেই জানি। সাধারণত আমরা দেখছি চাই পারিপার্শ্বিক ঘটনা, কিছুদিন আগের একটা ঘটনা, তার কি ঘটনার ক্রমে তার সেই ঘটনা কোন দিকে গেছে সকলে আমরা অবগত। ক্যারাটেতে বা আত্মরক্ষা কোনো একটা মহান কিছু না, এটা খুব স্বাভাবিক একটা চ্যাপ্টার, খুব স্বাভাবিকভাবেই শেখার বিষয় এখানে। এখানে আদার্স কিছু নেই, আমরা খুব শর্টেই বা খুব সাধারণভাবে এটাকে শিখতে চাই। যদি এটা আমরা নিজেদের একটু আওয়াজ করবে না, ছাত্রছাত্রীদের অনুরোধ করে একটু চুপ করো, কথাটা শোনার চেষ্টা করো, আমি যেটা বলছি তোমাদেরই কাজে লাগবে। তো খুবই যে আত্মরক্ষা যেটা, এটা আমাদের খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা আমরা একটা অন্যভাবে ধরে নিয়েছি যে এটা এরকম করলেই হয়, ওই হয়। আমরা নাচ গান শিখছি, গান বাজনার সাথে আরো নানান কারিকুলাম অ্যাক্টিভিটি শিখছি, পড়াশোনা শিখছি, অনেক শিক্ষিত হচ্ছি, কিন্তু যে জায়গায় গলদ থেকে যাচ্ছে সেটা হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে। পুলিশ প্রশাসন, তোমার বাড়ির দাদা বাবারা সবসময় তোমার পাশাপাশিতে থাকবে না। প্রথম অবস্থাতে তোমাকে ইনিশিয়াল লেভেলে কিছু একটা সেলফ ডিফেন্স জানতে হবে, তা নাহলে তুমি পরবর্তীতে আগাতে পারবে না। এটা আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মহিলা ম্যাডাম, তিনি বুঝেছেন এটা ভালো করে, এবং সেটা বুঝছেন বলেই তিনি আমাকে আহ্বান করেছেন যে আপনি একটু আসবেন, এসে একটু বলার চেষ্টা করবেন। দেখো, এটা বোঝার ব্যাপার আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে কোনদিন বাড়িতে। হ্যাঁ, তুমি শিক্ষিত হচ্ছ, আজকে যে মেয়েটা নির্যাতিত হয়েছে, যার এখনো কোনো কিছুই হয়নি, তার পরিপ্রেক্ষিতে যারা আসামে কিছু হয়নি এবং হবেও না, আমি এটা বলে রাখছি আপনাকে, দেখে নেবেন আপনারা, এরকম আগেও হয়েছে, আরো হবে, কিছু হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে এই প্রসঙ্গগুলো আগাগোড়া হয়ে এসছে, হয়ে যাবে। আমরা তার পরিপ্রেক্ষিতে কি করতে পারছি? আমি বিগত 10-15 বছর ধরে এখানে ক্যারাটেতে আছি, মাঝদিয়াতেই প্রায় 8-7-8 বছর ক্যারাটে শিখাচ্ছি। এখন অনেক ক্যারাটে ইনস্ট্রাক্টর এসছে, কিন্তু আমি বহু পুরনো এখানে শিখাচ্ছি। আমি এই অভিজ্ঞতাগুলো নিয়ে শিখছি। আমি চাই ছাত্রছাত্রীগুলো সেইভাবেই শিখুক, 2-1 দিন হোক কি সে 10 দিন হোক, সেইভাবেই শেখার চেষ্টা করুন। আপনারা যেখানেই থাকুন, যে পরিস্থিতি থাকুন, যেখানেই থাকুন, সেই জায়গা থেকে নিশ্চয়ই আত্মরক্ষা সংক্রান্ত ছোটখাটো কৌশলও একটু রক্ত রাখবেন। পোলিও টিকা, আত্মরক্ষা, এই দুটো জিনিস জানা দরকার। এটা গার্জেনদেরও জানতে হবে, নিজেকে একটু আপডেট করতে হবে। মেয়ে আপডেট হচ্ছে, মোবাইল হাতে নিচ্ছে, তারা নানান নিত্য প্রয়োজনীয় সঙ্গের সাথে যুক্ত আছে, কিন্তু যেটা আপডেট হয়নি সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। ব্যাগের মধ্যে আমরা কি কখনো লিপস্টিক ক্যারি করি, আমাদের নানান রকম সাজগোজের সামগ্রী ক্যারি করি? কেউ কি তোমরা ব্যাগে কখনো পেপার স্প্রে ক্যারি করো? কেউ করো না, কারণ ওটা লাগে না। তুমি মনে করো আমি আমার রূপচর্চার জিনিসপত্র ব্যাগে নিয়ে যাবো, রুমাল, এটা ওটা নিয়ে যাবো, কিন্তু এটা দরকার, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আমার যদি কিছু না লাগে, একটা পেপার স্প্রে আমার ব্যাগে থাকা দরকার। সেটাকে কখন বের করা উচিত, কখন চালানো উচিত, তার সম্বন্ধে আমার জ্ঞান থাকা উচিত, আমার ইন্দ্রিয় সেই দিকে কাজ করা উচিত। সেটা আমরা করি না। এটা আমাদের খুব দুর্ভাগ্য যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পদধূলিতে আমরা জড়িত আছি, নাচ গান নিয়ে, তার রবীন্দ্রসঙ্গীত নিয়ে জড়িত আছি, তার নাটক করছি, কাব্য করছি, কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের বলেছিল একটা সময় যে ক্যারাটেটা শিখতে হবে। তোমরা একটু খুঁজে দেখবে, হিস্ট্রি ঘেটে দেখবে, শান্তিনিকেতনেও ক্যারাটেই শুরু করেছিলেন তিনি প্রথম জাপান থেকে ইনস্ট্রাক্টর নিয়ে এসে ক্যারাটে শুরু করেছিলেন। একটু খোঁজ দিয়ে দেখবে, ঠিক জানতে পারবে। কিন্তু সেটা কেউ মনে রাখেনি।
মনে রেখেছে নাচ গানটা এন্টারটেনমেন্ট করে ফেলেছে নাচ গানটাকে, কিন্তু এন্টারটেনমেন্টের একটা ব্যাকড্রপ থাকে, তার পরিপ্রেক্ষিতে দিয়ে এখন এগুলো ঘটে চলেছে সমাজে, আরো সামনে চলবে। আমরা সবাইকে সচেতন করতে পারবো না। আমাদের স্কুলে আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েরা, আমাদের বয়সের অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে, আমাদের সমতুল্য বয়সও থাকবে, আমাদের স্টুডেন্টদের তুলনায় কথা বলছি, তাদেরকে আমি বলবো যে নাচ গান শিখছো শেখো, কিন্তু নাচ গান শেখার সাথে ক্যারেক্টারও শেখার চেষ্টা করো। কারণ নাচ গান শিখে বাড়ি ফিরতে হবে তোমাকে সেই এক পথে, সেই অন্ধকারাচ্ছন্ন পথেই তোমাকে ফিরে আসতে হবে। সেই সময় তোমার নাচ গান কাজে দেবে না, দেবে আত্মরক্ষাটা। এটা তোমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গবাদের সমস্ত রাজ্যে কিন্তু আত্মরক্ষা প্রশিক্ষণ স্কুলে কম্পালসারি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে হয়নি, একমাত্র এই জন্যই কারণ আমরা সচেতন না। তো এটা বোঝার চেষ্টা করবে সকলকে অনুরোধ করছি আমি। আর আরো একবার আমাদের হেড ম্যাডাম এবং আমাদের স্পোর্টস যে ম্যাডাম আছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই মঞ্চটাকে ব্যবহার করতে দেওয়ার জন্য। খুবই অল্প সময় আমরা এখানে আসতে পেরেছি, সকলের অনেক কাজের মাঝখানে একটু সময় আমরা বেঁচে নিলাম। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই সম্পন্ন করছি। একটা ছোট ডেমনস্ট্রেশন আমরা দেখাচ্ছি পুরুষদের জন্য, বাড়ির পুরুষদের তারা কিভাবে নিজের সেলফ ডিফেন্সটা করবে সেটাও মাথায় রেখে এই ডেমনস্ট্রেশনটা আমরা করে এখানে এই প্রোগ্রামটাকে শেষ করব। কিছু জিনিস আছে যেগুলো আমরা সাধারণত আত্মরক্ষা অনেকটা দিন শিখেছি বা ক্যারেক্টার একটা দিন শিখেছি, তাই আমরা এখানে এটা পারফর্ম করছি। অনেকেই আছো যেটাকে মনে করছো যে হয়তো করা যাবে কি যাবে না, তো আমি তাদের প্রসঙ্গে আজকে আমরা যেটা আছি সম্পূর্ণ উৎসবের পোশাকেই আছি এবং আমাদের ছাত্রছাত্রীরাও সেই ব্যবস্থাতেই আছে। সকলে ভাবে ক্যারেক্টার মানে এই ড্রেস কোড মেনটেন করতে এরকম দেখা যায়, সাধারণত আমাদের রূপালী পর্দায় যেগুলো দেখা হয় সেটা হয় না, খুব ইজি জিনিস, কিন্তু একটু মাইন্ড কন্ট্রোলের জিনিস, আর কিচ্ছু না, এটা একটা বড় ধ্যান। তো সেটা একটুখানি দেখার চেষ্টা করছি আমরা। লাগেনি, কারো লাগেনি, আমরা সবাই এই প্রফেশনে খুব অ্যাডভান্স। এগুলো সিনেমাতে খুব দেখা হয়। এবার তোমরা ভাবো একটা সিনেমাতে বা মুভির পর্দায় যেগুলো থেকে তোমরা অনুপ্রাণিত হও, সেখানে অ্যাকশন সিন ছাড়া কিন্তু সেই সিনেমাটা কোনদিন সুপারহিট হয় না। একটা দুটো গানের ক্ষেত্রে হয়, বাদ বাকিটা কিন্তু সেই অ্যাকশনের উপরই থাকে, যেটাকে তোমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছ। তো আমি চাইবো সকলকে, আমাদের এই স্কুলের একটা পরিকল্পনা আছে, আমাদের হেড ম্যাডামের একটা পরিকল্পনা আছে, তাদের দূরদৃষ্টিতা আছে, তিনি চায় তার স্কুলের মেয়েরা ক্যারেটের প্রতি ইন্টারেস্টেড হোক, তারা শিখুক। তো তোমরা তার দিকে চিন্তা করে এটাকে একটু বাড়িতে চিন্তা ভাবনা করবে, নিজের গার্জেনরাও আলোচনা করবে। এটা যদি তোমাদের মনে হয় যে আমার এই কথাগুলো আদৌ যুক্তিযোগ্য, তাহলে আমার কথাটাকে মানার চেষ্টা করবে। আর যদি না মনে করো যে না আমার মনে হলো না যে যুক্তিযোগ্য, তাহলে করবে না, সম্পূর্ণটাই তোমাদের উপর। বাকি আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি সকলকে পুজোটা খুব ভালো কাটবে। সকলকে খুব ধন্যবাদ।